বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের বাংলা বিষয় থেকে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। যারা আমাদের ছোট সোনামণিরা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এবং যারা আমাদের বিভিন্ন, যেহেতু এখন আমাদের বছর শেষ নভেম্বর মাস, এই মাসের এখন থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের ছোট সোনামণিরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তারা সহ বাংলাদেশের যারা বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পরীক্ষাগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা ভিত্তিক, বিভিন্ন বিভাগ ভিত্তিক, বিভিন্ন থানা ভিত্তিক এই বিভিন্ন অলিম্পিয়াড বা বার্ষিক বা বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি বা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। সেহেতু আমরা আজকে আলোচনা রেখেছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে আমরা আজকে অলিম্পিয়াড 2024 বা বার্ষিক বা বৃত্তি পরীক্ষার যত প্রকারের আমাদের ছোট সোনামণিদেরকে শেখানোর প্রয়োজন রয়েছে সকল বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আপনার কাছে আজকে ভিডিওটি আমাদের প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং পুরো বার্ষিক পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা বা অলিম্পিয়াড 2024 যেটি আমরা বলি না কেন, আমাদের ছোট সোনামণিরা এই ধরনের প্রস্তুতিগুলো যদি নিয়ে থাকে তাহলেই আপনার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আমরা আজকে কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব পুরো বইটিকে কেন্দ্র করে। প্রথমত আমরা আমাদের ছোট সোনামণিদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আমাদের এই ছোট সোনামণিরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রত্যেকটি বিষয় যদি আমরা খেয়াল করি, পাঠ রয়েছে আমাদের 1 থেকে একেবারে 28 পর্যন্ত। 1 থেকে 28 পর্যন্ত আমাদের পাঠ রয়েছে। এই প্রত্যেকটি পাঠ আমরা আমাদের ছোট সোনামণিদেরকে সুন্দরভাবে শিখিয়ে এবং পড়িয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা মূলত বিশেষ করে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমরা মোটামুটি পাঠ 22 পর্যন্ত আমরা সুন্দরভাবে আলোচনা করেছি এর আগে। আমরা হয়তো বা 2-1 দিনই এই পাঠগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, বাকি পাঠগুলো। তো আমরা সেই পাঠগুলোর কেমন প্রশ্ন হতে পারে বা কী প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে তো থাকবেই। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শুধুমাত্র আমরা পাঠ অনুযায়ী সেই বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করতে যাচ্ছি। যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় নিয়ে বার্ষিক বা বৃত্তি পরীক্ষার সকল আপডেট কিন্তু আমরা এখানে দিয়েছি এর আগে, আপনারা দেখে নেবেন। আর অলিম্পিয়াড 2024 জন্য আমরা আমাদের ছোট সোনামণিদের কী পড়াতে পারি। তো আমাদের মোটামুটি এখানে আমরা যদি একটু দেখি যে আমাদের ছড়া রয়েছে আয় দেখে যা নাচ, এর সাথে কাজের আনন্দ, 21-এর গান, প্রজাপতি, আমাদের ছোট নদী। তো এই ছড়ার পাশাপাশি বা কবিতাগুলোর পাশাপাশি আমাদের আরেকটি রয়েছে, সেটি হলো মুক্তিসেনা। তাহলে আমরা আমাদের ছোট সোনামণিদের সুন্দরভাবে এই কবির নাম এবং কবিতার যে প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি যে চরণ রয়েছে সেগুলো আমরা আমাদের ছোটো সোনামণিদেরকে সুন্দরভাবে দেখি এবং পড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তো এটা নিয়ে আমরা পরে কাজ করছি। আগে আমরা এখানে একটু কথা বলে নিই। 1 নম্বর আমরা এটা রাখছি। আমাদের এখানে 5টি বিষয় আমরা পরে দেখে দেওয়ার চেষ্টা করব, কবিতা এবং এই কবির নাম সহ যে বিষয়গুলো আমাদের ছোটো সোনামণিদেরকে জানাতে হবে। তো হচ্ছে 2 নম্বরে, সেটি হলো শব্দের অর্থ লেখো। শব্দের অর্থ হিসেবে আমরা আমাদের ছোটো সোনামণিদেরকে নানাভাবে নানা বিষয় থেকে আমরা আমাদের ছোটো সোনামণিদের যে বইটি রয়েছে সেখানে বিভিন্ন অনুশীলনমূলক কাজের শেষে আমরা কিন্তু এই শব্দের অর্থগুলো পেয়ে যাব, বা অধ্যায় শেষেও কিন্তু আমরা 63 এবং 64 পৃষ্ঠায় কিন্তু আমাদের ছোটো সোনামণিদের বইয়ে এই ধরনের শব্দের অর্থগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এর সাথে আমরা যে কাজটি করবো সেটি হলো বাক্য গঠন করো। আমরা অবশ্যই আমাদের ছোটো সোনামণিদের বিভিন্ন শব্দের সাহায্যে তাদের বাক্য গঠনের যে দক্ষতা বা বাক্য গঠন যে তৈরি করার যে তাদের এই কৌশল বা বাক্য তৈরি করার যে পূর্ব প্রস্তুতি সেগুলো আমরা আমাদের ছোটো সোনামণিদেরকে সুন্দরভাবে এখান থেকে জানিয়ে রাখার এবং শিখে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। 4 নম্বরে আমরা যে বিষয়টি রাখছি সেটি হলো প্রশ্নের উত্তর। 4 নম্বরে আমরা রাখছি প্রশ্নের উত্তর। অবশ্যই আমরা আমাদের ছোটো সোনামণিদের প্রত্যেকটি পার্ট থেকে প্রশ্নের উত্তরের যে বিষয়টি সেটি আমরা আমাদের ছোটো সোনামণিদেরকে সমাধান করব এবং আমরা তাদেরকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব প্রত্যেকটি অধ্যায় থেকে। আমরা এর আগে আপনাদেরকে বিভিন্ন পার্ট থেকে তাদেরকে পিরিয়ড ভিত্তিক আমরা কিন্তু আলোচনা করেছি, যা কিনা আমরা সরাসরি যে শিক্ষক সহায়িকা বা আমাদের বার্ষিক শিক্ষণ পরিকল্পনা সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে এর আগে আলোচনা করার চেষ্টা করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা আমরা আজকে প্রথম দেখছি আজকে ভিডিওটি, আমরা অবশ্যই ভিডিওটি শেষে আমাদের যে মূল আরও অন্যান্য ভিডিওগুলো রয়েছে দ্বিতীয় শ্রেণী বিশেষ করে সেগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে সেটি হলো আমাদের যুক্তবর্ণ। 5 নম্বরে আমরা যেটি রাখছি সেটি হলো আমাদের যুক্তবর্ণ এবং যুক্তবর্ণ ভেঙে অবশ্যই আমাদের শব্দ এবং আমাদের অবশ্যই বাক্যের যে প্রয়োগ সেটি আমাদের ছোটো সোনামণিদেরকে জানাতে হবে, বাক্য গঠন। আচ্ছা,
তাহলে যুক্তবর্ণ দেখতে পেলাম। চলে যাচ্ছি পরের যে বিষয়, সেটি হলো 6 নম্বরে। সেটি হলো আমাদের ফাঁকা ঘর পূরণ। ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর পূরণ করো। আচ্ছা, এর সাথে আমরা আমাদের ছোট শ্রেণীদের যতগুলো বিষয় রয়েছে, বিশেষ করে প্রত্যেকটি পাঠ, প্রত্যেকটি অধ্যায় বা ছড়া বা কবিতা যেই হোক না কেন, সেখান থেকে আমরা আমার ছোট শ্রেণীতে ফাঁকা ঘর পূরণের যে বিষয় সেটি আমরা শিখে রাখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ফাঁকা ঘর পূরণটি আমরা দেখলাম। এখন চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। সেটি হলো মিলকরণ। মিলকরণ। আমরা আমাদের ছোটো শ্রেণীতে বিভিন্ন যে বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলো থেকে বাক্যের অংশ হিসেবে বাম পাশে কিছু, ডান পাশে কিছু, এগুলোর উপরে আমরা আমাদের ছোটো শ্রেণী থেকে এই মূল্যায়নগুলো নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো মিলকরণের পাশাপাশি সেটি হলো সাজিয়ে লেখো। সাজিয়ে লেখার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের শব্দ বাক্য। আচ্ছা, তো আমরা এখানে সাজিয়ে লেখার ক্ষেত্রে যে কাজটি করব সেটি হলো শব্দ বাক্য এবং কবিতার চরণ, এগুলো থেকে আমাদের এই বিষয়টি থাকতে পারে। চলে যাচ্ছি পরের বিষয়, সেটি হলো আমাদের পাঠের মূল বিষয়। আমরা যতগুলো পাঠ পেয়েছি, যে বলেছি এর আগে 28টি পাঠ আমরা পেয়েছি, এই 28টি পাঠকে কেন্দ্র করে আমাদের ছোটো শ্রেণীদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা যদি বলি যে ডালিম কুমার ও কঙ্কাবতী, এরপর রয়েছে আমাদের 21-এর গান, এরপর রয়েছে আমাদের কাজের আনন্দ, এরপর রয়েছে রাজুর আঁকা ছবি, প্রজাপতি, বিড়ালছানা, 6 ঋতু, আমাদের ছোট নদী, মুক্তিসেনা, সোনার ছেলে। এরপরে আমাদের আরও রয়েছে যেমন পয়লা বৈশাখ, গ্রাম ও শহর। এই পাঠগুলোকে কেন্দ্র করে আমাদের ছোটো শ্রেণীরা যেন সেই পাঠের মূল বিষয়টি যেন জানতে পারে। আর এই বিষয়ের উপরে আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে পাঠ শেষে তারা যেন এই পাঠের যে মূল বিষয় কী ছিল, কয়েকটি বাক্যে যেন তারা লিখতে পারে বা পড়তে পারে বা বলতে পারে, সেই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল করবেন। চলে যাচ্ছি পরের বিষয়, সেটি হলো আমাদের সত্য মিথ্যা নির্ণয় করো। তো 10 নম্বরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো সত্য মিথ্যা নির্ণয় করে। প্রত্যেকটি পাঠ শেষে তাদেরকে যদি প্রত্যেকটি পাঠ শেষে আমরা প্রত্যেকটি বাক্যের যদি প্রয়োগ সুন্দরভাবে সত্য মিথ্যার উপরে আলোচনা করতে পারি, তাহলে তারা কী করতে পারবে, এই সত্য মিথ্যার পাশাপাশি প্রশ্নের উত্তর, সেখান থেকে শূন্যস্থান, সাজিয়ে লিখো, প্রত্যেকটি পাঠের শেষে কিন্তু আমরা আমাদের ছোটো শ্রেণীদেরকে এটি যদি বিশেষ করে সত্য মিথ্যাতে যদি আমরা আলোচনা করি, প্রশ্নের উত্তর শুধু তার প্রশ্নের উত্তরই শিখে, শূন্যস্থানই শিখে, কিন্তু এই সত্য মিথ্যা দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো বিষয় একসঙ্গে আমরা আমাদের ছোটো থেকে শেখাতে পারি। তো এর পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম পাঠের মূল বিষয় সত্য মিথ্যা নির্ণয় করো। এর পাশাপাশি আমরা আরেকটি দেখব, সেটি হলো ছবি দেখি শব্দ বা বাক্য লিখি। ছবি দেখি এবং তার সাথে শব্দ বা বাক্য লিখি। এবং এটার উপরে কিন্তু আমাদের একটি পাঠই রয়েছে, একটি পাঠ রয়েছে, যেমন রাজুর আঁকা ছবি এবং নিজের মতো লিখি। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে এই আলোচনাগুলো করবো এবং তারা যেন সুন্দরভাবে এগুলো পেরে যায়। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, তারা যেন এগুলো সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং বুঝতে পারে। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আমরা বার্ষিক বা বৃত্তি বা অলিম্পিয়াড 2024-এর জন্য আমাদের ছোটো শ্রেণীতে কী কী প্রস্তুতি হতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের সেটি হলো বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো আমাদের বইয়ে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, এগুলোর তার জন্য আরেকটি বিপরীত অর্থাৎ যদি সকাল বিকাল বা বাবা মা বা দিন রাত, এই ধরনের যে শব্দগুলো রয়েছে, এর সাথে আমাদের যে বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো যেন আমাদের ছোটো জানতে পারে, তার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং এই বিষয়ের উপর কিন্তু আমাদের এর আগে ভিডিও দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের সমার্থক শব্দ বা শব্দের অর্থ আমরা এটি বলতে পারি। আর তার সাথে আমরা এখানে আরেকটি রেখেছি, সেটি হলো লিঙ্গ পরিবর্তন। কারণ আমরা তৃতীয় শ্রেণীতে নতুন যে আপডেট এসেছে বা তৃতীয় চতুর্থ পঞ্চমের যে প্রশ্নের যে ধরন বা নমুনা বা মানবন্টন, সেখানে কিন্তু আমাদের এই বিষয়টি দেওয়া রয়েছে যে লিঙ্গ পরিবর্তন, সে কারণে আমরা এখানে একটি অ্যাড করেছি। যেমন আমরা যদি দেখি রাজা রানী, ভাই বোন, তারপরে আমরা আরও কিছু পেতে পারি, যেমন আমাদের যদি বিভিন্ন পার্টগুলো আমরা একটু আলোচনা করি, সেখানে কিন্তু আমাদের দেয়া রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের ছোটো শ্রেণীদেরকে সুন্দরভাবে লিঙ্গ পরিবর্তনের যে বিষয় সেটি যেন তারা আপনাদের সহযোগিতা জানতে পারে, সে কারণে কিছু কিছু বিষয় আমরা এখানে বলেছি। আরও যেমন বিষয় রয়েছে, যেমন হচ্ছে কাকা কাকি বা চাচা চাচি, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শ্রেণীদেরকে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আরও যে অন্যান্য শব্দগুলো রয়েছে সেগুলো থেকেই শেখানোর চেষ্টা করব। দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী আমরা কী কী শেখাতে পারি। এরপরে আরও কিছু বিষয় রয়েছে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন। আমরা 1 নম্বরটি নিয়ে আরও একটু আলোচনা করব, আশা করছি আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা অনুচ্ছেদ
লেখো বা অনুচ্ছেদ লিখন, এর আগেও আমরা বেশ কিছু অনুচ্ছেদ দিয়েছি আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর জন্য। তো আমরা এখান থেকে বেশ কিছু অনুচ্ছেদ আমাদের ছোটো শ্রেণীদেরকে জানাতে পারি বা শেখাতে পারি। বিশেষ করে 4টি 5টি বা 6 বা 10 বাক্য শেখাতে পারি, যেমন বিশেষ করে পয়লা বৈশাখ, 6 ঋতু, বিড়াল নিয়ে, প্রজাপতি নিয়ে, গ্রাম ও শহরের পার্থক্য বা গ্রাম ও শহর নিয়ে, বা আমরা মুক্তি সেনাদেরকে নিয়ে কথা বলতে পারি বা লিখতে পারি। এরপরে 21-এর গান, তারপরে ডালিম কুমার ও কঙ্কাবতী, এই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের ছোটো শ্রেণীদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি পার্ট থেকে, যে পার্টগুলো থেকে আমাদের ছোটো শ্রেণীদেরকে বিভিন্ন ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে বা বাক্যের প্রয়োগের ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো, সেগুলোই হলো অনুচ্ছেদ বা এই ধরনের বিষয়ের জন্য আমরা কিন্তু আমাদের ছোটো শ্রেণীদেরকে জন্য এই জিনিসটি জানাতে পারি বা রাখতে পারি। এর সাথে আমরা আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ফর্ম পূরণ এবং বিরাম চিহ্ন। ফর্ম পূরণটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছোটো শ্রেণীদের জন্য, এবং নিজের পরিচয়, সেখানে তার নাম, বাবার নাম, মায়ের নাম, শ্রেণী এবং তার রোল নম্বর, তার বিদ্যালয়ের নাম বা মোবাইল নম্বর বা ঠিকানা, প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের ছোটো শ্রেণীদেরকে এখানে এই বিষয়টি জানতে হয়। তো সেই বিষয়টি সুন্দরভাবে আমরা আমাদের ছোট্ট সময় থেকে এখানে জানানোর চেষ্টা করব। এরপরে রয়েছে বিরাম চিহ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আমাদের বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন অর্থাৎ আমাদের দাড়ি, কমা, সেমিকোলন, কোথায় প্রশ্নবোধক, এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দেরকে, এই ধরনের পাঠও আমাদের রয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের বিষয়ের উপর আরও যেন আপডেটগুলো থাকে বা আমরা দিতে পারি, যেহেতু আমাদের পরীক্ষা ডিসেম্বরের দিকে হতে পারে, সেহেতু আমরা এই বিষয়গুলোর উপর আরও পর্যাপ্ত আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি, সেটি দেখে শেষ করবো। আশা করছি আমরা আমাদের ছোটো সময়দেরকে শুধুভাবে এইভাবে যদি প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি, তাহলে অবশ্যই তারা অনেক ভালো কিছু করবে, এবং আপনারা আপনাদের সহযোগিতা নিয়ে যদি আপনাদের ছোটো সময়রা যদি এই বিষয়গুলো জানতে পারে, অবশ্যই তারা অনেক উপকৃত হবে। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরবার, এবং এই ধরনের বিষয়গুলো যেন আপনারা আপনাদের ছোটো সময়দেরকে বাসা থেকে শেখাতে পারেন, তার জন্য কিন্তু আসলে আলোচনা। আশা করছি ভিডিওটি দেখে অবশ্যই অন্যদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই একটি শেয়ার করে, একটি লাইক এবং কমিউনিটি থেকে একটি কমেন্টস রাখতে পারেন। তো কবির নাম ও কবিতা, এখান থেকে অবশ্যই আমাদের প্রত্যেকটি বিষয়, আমরা বিশেষ করে কবিতার নাম এবং কবির নাম, এবং এর সাথে আমাদের আউটলাইন এসে থাকে, যেখানে আমাদের 10টি নম্বর থাকে। এবং এর সাথে আমরা আরও কিছু বিষয় এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটি হলো যে অবশ্যই আমাদের ছোটো সময়দেরকে পুরো কবিতাটি আমাদের কিন্তু জানাতে হবে এবং শেখাতে হবে। এর সাথে আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের চরণ নিয়ে এখানে একটি লিখবো, সেটি হলো চরণ খেয়াল করো। চরণ খেয়াল করো বা চরণ খেয়াল করা। এখান থেকে আমাদের যে কাজটি হতে পারে যে আমাদের পরের চরণ বা আগের চরণ এই বিষয়ের উপরেও থাকতে পারে। এর সঙ্গে এখানে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যা নিয়েও থাকতে পারে। এর সঙ্গে আমরা যে বিষয়টি পেতে পারি সেটি হলো আমাদের শব্দের অর্থও থাকতে পারে, শব্দের অর্থ। এবং এর সাথে আমাদের আরও যে বিষয়গুলো থাকতে পারে সেটি হলো আমাদের এই প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। আচ্ছা, এর সাথে আরেকটি থাকতে পারে সেটি হলো সাজিয়ে লিখো, সাজিয়ে লেখো। তাহলে আমরা এই শব্দের অর্থ, প্রশ্নের উত্তর, সাজিয়ে লিখো, সত্য মিথ্যা, এগুলো কিন্তু আমরা এর আগে অন্যান্য বিষয় কিন্তু পেয়েছি। কিন্তু কবিতা থেকে আসলে আমরা আমাদের ছোটো সময় থেকে কিন্তু আসলে ভেঙে দিই না, যে আসলে এক একটি কবিতা থেকে আসলে আমাদের ছোটো সময় থেকে কী কী আমরা শেখাতে পারি বা কী কী তাদের প্রশ্নে আসতে পারে। আমরা কিন্তু একটি কবিতাকে কেন্দ্র করে কিন্তু আমরা এত সব কিছু কিন্তু আলোচনা করেছি, এবং আমরা এই বিষয়গুলোর উপরেও কিন্তু এর আগে পিরিয়ড অনুযায়ীও কিন্তু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি। যে কটি পাঠ আমাদের বাকি রয়েছে বা দেওয়া হয়নি, সেগুলো আমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। এবং গণিত এবং ইংরেজি বিষয়ে আপডেট আমাদের আরও কিছু বাকি রয়েছে, আমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং আপনারা আমাদের পাশে থাকার পাশাপাশি অন্যদিকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও আপনাদের ছোটো ছোটো সহপাঠীরাও যেন তাদের গার্ডিয়ানের সহযোগিতা নিয়ে জন্য পেয়ে যায়। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।